ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে জল দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কোনো রকম বাধা নেই, ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই আবেদনযোগ্য। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে, বিএ পাস থাকলে আবেদন করা যাবে। তো ক্লিয়ারলি আপনার এই তিনটি যোগ্যতার মধ্যে যে কোনো একটি যোগ্যতা থাকলে কিন্তু এখানে সরাসরি চাকরি প্রার্থীরা গ্রামীণ যে জল দপ্তরগুলি রয়েছে সেখানে কাজ দেখাশোনা করার জন্য নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, বয়স কী লাগবে, কোথা থেকে কোথায় আবেদন করতে হবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন হবে, সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আবেদন করার পূর্বে আপনারা প্রত্যেকেই ওয়েবসাইট যাচাই করে নেবে যে বিজ্ঞপ্তিটা সরকারি ওয়েবসাইট প্রকাশিত হয়েছে না নর্মাল কোনো ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো এখানে আমি আপনাদের ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে FBP ডট, এই ডটের পরে যে গভ ইন অপশানটা রয়েছে এটি হচ্ছে সরকারি ওয়েবসাইট। আপনারা প্রত্যেকেই মনে রাখবে যে gov.in এই যে ওয়েবসাইট থাকে, বাকি ডটের পরে যে লেখাটি থাকে gov.in এটি হচ্ছে সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আর পাবলিক ওয়েবসাইট থাকলে বেশিরভাগই তোমাদের কিন্তু .com থাকবে, COM এরকম থাকবে। ঠিক আছে, তো আশা করি বোঝা গিয়েছে। তো চলো আমরা এবার দেখব এখানে বিজ্ঞপ্তি প্রকাশের হয়েছে, কটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একসঙ্গে 3 থেকে 4টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার ডেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে 7/4/2025, 5/3/2025। এই ডেটগুলি দেখে প্রত্যেকেরই মনে কিন্তু একটা প্রশ্ন আসছে যে এটা তো অনেক আগের বিজ্ঞপ্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঠিকই দেখছেন, এটা অনেক আগের বিজ্ঞপ্তি, কিন্তু এই বিজ্ঞপ্তির আবেদন কিন্তু এখনও চলছে। কারণ এখানে বিজ্ঞপ্তি প্রকাশের পর 60 দিনের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। তো এই বিজ্ঞপ্তি প্রকাশের এখন 60 দিন হয়নি। এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিগুলি আমি আপনাদের দেখাচ্ছি, এই বিজ্ঞপ্তিগুলি 60 দিন পেরিয়ে গেলে আবেদন কিন্তু তোমাদের শেষ হবে, মানে আবেদনের শেষ তারিখ চলে যাবে। এবার এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন 7/4/2025 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের 60 দিনের মধ্যে আবেদন করতে হবে। এখনও বিজ্ঞপ্তির আবেদনের সময় রয়েছে। তো এখানে বিজ্ঞপ্তিতে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন জল ডিপার্টমেন্টে নিয়োগ শুরু হয়েছে এবং বেতন রয়েছে 44,900 টাকা এবং সর্বশেষে বেতন বাড়তে বেতন হবে 1,42,400 টাকা। ভালো পরিমাণে বেতন রয়েছে, 60 বছরের চাকরি রয়েছে জল দপ্তরে এখানে। তো চলো দেখে নেওয়া যাক এখানে আবেদন কিভাবে করতে হবে। আবেদন করতে হবে সকল চাকরি প্রার্থীকে অফলাইনের মাধ্যমে। দেখো এই যে বায়োডাটা রয়েছে, এই ফর্মটি তোমাদের কিন্তু যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা তোমাদের কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে জমা করতে হবে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে ইন ব্লক লেটার্স, আপনার নাম কিন্তু বড় হাতে লিখতে হবে এবং টেলিফোন নম্বর, ডেট অফ বার্থ, এই বিষয়গুলি সঠিকভাবে ক্যাপিটাল হাতের লিখতে হবে এবং এখানে সমস্ত কিছু বিষয়গুলি আপনারা দেখে নেওয়ার পরে ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে ফর্মটি কিন্তু জমা করতে হবে। ক্লিয়ার? তো এই ফর্মটি কোথায় জমা করতে হবে, কবে জমা করতে হবে এবং এখানে আবেদন করার জন্য বয়সসীমা কী রয়েছে আমি ক্লিয়ারলি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের নামগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। এবার আমরা দেখব এখানে আবেদন করার জন্য বয়স সীমা কী
রয়েছে। বয়সসীমা যেটা উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য 56 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া বয়সের কোনো শুরুতে কোনো লিমিট এখানে উল্লেখ করা হয়নি, ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। আশা করি বোঝা গিয়েছে। এবার এখানে আবেদন করতে পারবে অফলাইনে আবেদন করার পরে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের সরাসরি আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার আশা করি তোমরা সবাই ভাবছো যে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাটা কি বলা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা আমি তোমাদের আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন কোন পদে নিয়োগ শুরু হয়েছে। দেখো পদের নাম উল্লেখ করা হয়েছে, সেকশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, 2টি শূন্য পদ রয়েছে। এবং এখানে বেতন প্রথমেই জানিয়েছে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হচ্ছে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে কিন্তু বিষয়টি আপনারা দেখবে যে কোন বিষয়ে কত বেতন থাকছে সেটাও কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করছে। ক্লিয়ারলি এখানে বিষয়গুলি দেখে নেবে। দেখানোর আগে আপনারা বিজ্ঞপ্তিটা দেখে নেবে। এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে 7/4/2025, মানে ফারাক্কা ব্রিজ প্রজেক্ট যে রয়েছে সেই জলশক্তি মিনিস্ট্রি অফ জলশক্তি প্রকল্পের মাধ্যমে কিন্তু কাজ শুরু হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ জলশক্তি। তো এই জলশক্তি প্রকল্পে এটি নিয়োগ শুরু হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। এই ফরম্যাটটা বা এই বিজ্ঞপ্তিটা আপনারা কিভাবে ডাউনলোড করবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে।